দেখুন, আমাদের যিনি দর্শক উনার সাথে আমি একটা বিষয়ে একমত যে আসলে রাজনৈতিক সদিচ্ছা লাগবে। এই সমস্যার সমাধানে রাজনৈতিক সদিচ্ছা লাগবে এবং আমার মনে হয় যে আমরা জাতীয় নাগরিক কমিটি আমরা মাঠ থেকে প্রেসার দিচ্ছি, আমরা আজকে বসেছি বিভিন্নভাবে সরকারের সমালোচনা করছি, সরকারকেই প্রেসার দিচ্ছি যে এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে এবং নাগরিককে একটা সুষ্ঠু সুন্দর দেশ উপহার দিতে হবে যেখানে আইন শৃঙ্খলার কোনো ঘাটতি থাকবে না আইন শৃঙ্খলার। তো সেখানে কিন্তু আমরা বারবার করে কিন্তু সমালোচনা করছি যাতে একটা সুন্দর উপায় বের হয়ে আসে। কিন্তু আমাদের মনে হয় রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কিন্তু সরকারকে সহযোগিতাও করতে হবে, কারণ মনে রাখতে হবে যে এই সরকার একটা অভ্যুত্থান পরবর্তী সরকার এবং এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং দেখেন, রাজনৈতিক দলগুলো আমরা অনেকেরই কথা শুনছি এরকম করে যে তারা নির্বাচনের জন্য জীবন বাজি রাখছে। আমি চাই যে রাজনৈতিক দলগুলোর এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় এবং বাংলাদেশের মানুষ জানি সুন্দর একটা বাংলাদেশ পায় এবং যেখানে আসলে কোথাও ছিনতাই হবে না, রাহাজানি হবে না, কোথাও কেউ কাউকে ছুরিকাঘাত করবে না, সেরকম একটা বাংলাদেশের জন্য তাদের জীবন বাজি রাখা দরকার। এই জায়গাতে যাদেরকে আপনি বলছেন যে নির্বাচনের জন্য জীবন বাজি রাখছে বা বাজি রাখবে বলে ঘোষণা করছে, তাদের বক্তব্য হলো নির্বাচিত সরকার আসলে এই পরিস্থিতি থাকবে না, এটা তাদের বক্তব্য। আচ্ছা, এখন নির্বাচিত সরকার আসলে যে আসলে এই ধরনের সমস্যা হবে না এটা তো তারা আসলে কোনোভাবে কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে গত 15 বছরে যা হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচিত সরকার তো এর আগেও ছিল। জি, এই ফ্যাসিবাদী সরকারের আগেও তো নির্বাচিত সরকার, একটা ভালো নির্বাচন যদি আমরা বলি সেটাও তো ছিল। কিন্তু আমরা মনে করি যে এই সমস্যার সমাধান হতে পারে একটা সংস্কারের মাধ্যমে এবং এই ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোর একটা সংস্কার দরকার, রিফরমেশন দরকার। এবং সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোরও এই সরকারের সাথে সহযোগিতা করে একটা ঐক্যমত্যে পৌঁছাতে হবে, যেটা হচ্ছে হাফিজা আপা বললেন যে কতটুকু সংস্কার প্রয়োজন এবং এখানে আসলে নির্বাচনটা ডিলে করা, সাধারণ মানুষের বক্তব্য কি, তাদের সমর্থনের প্রসঙ্গ তারা কিভাবে দেখতে চায় একদম। এবং হচ্ছে সেখানে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে আসতে হবে যে ঠিক আছে, এবং তাদের কিন্তু এটা শপথ করতে হবে জনগণের সামনে যে ঠিক আছে আমরা যখন ক্ষমতায় আসবো আমরা কিন্তু এই কাজগুলো করব। এই জায়গাতে আমি যদি একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি মুনিরা শারমিন, যে সরকারের এই ছোট পরিসরে সরকারের পক্ষে তো সব তৃণমূল পর্যায়ে গিয়েও সেটি তো সময়ের সাথে তাদের কর্ম যে পরিধি অনেক সময় সেটি সম্ভব না, কিন্তু এই কাজগুলোতেও আপনারা যারা শিক্ষার্থীরা আছেন দুটি প্ল্যাটফর্ম আপনারা করে দিবেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিংবা বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা আছে যে আপনারা দল ক্ষমতা এই প্রসঙ্গগুলো নিয়েই এখন বেশি ব্যতিব্যস্ত না। খুব স্বাভাবিকভাবে দেখেন, আমরা যখন জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের রাজনৈতিকভাবে অবতীর্ণ হওয়ার কথা আসলে প্রথমেই কিন্তু আমরা চিন্তা করিনি, কিন্তু দেখেন আমরা যখন দেখেছি যে বারবার এরকম অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, কিন্তু কোনো সময় কিন্তু ছাত্ররা আসলে এই সাহসটা দেখায়নি দল গঠনের। এবং এইটা আমরা মনে করি যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ সাধারণ মানুষ এই নতুন আমরা অভ্যুত্থানের মধ্যে শুনেছি যে বিকল্প কে, এবার কেন বিকল্প কে এসছে, কারণ যে রাজনৈতিক বন্দোবস্তগুলো এতদিন ছিল সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্ততে এই দল কি নাগরিকের এক লাইনে শুনতে চাই, এই দল কি নাগরিকের নিরাপত্তা বা অধিকারের প্রশ্নে, নাকি এই গণঅভ্যুত্থানে যে নেতৃত্বে যারা ছিল তরুণরা বা শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার প্রশ্নে? অবশ্যই এই অভ্যুত্থানটাই হয়েছিল সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে। এতগুলো মানুষ রাস্তায় নেমে এসছে শুধুমাত্র তা আসলে অন্য কোনো কারণ না, নিজেদের অধিকারের প্রশ্নে সবাই নেমে এসেছে। এবং এই দল, জি অবশ্যই, এই নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি এটাও মানে মানুষের অধিকারের প্রশ্নেই তারা সমুন্নত থাকবে, শক্তিশালী থাকবে, সোচ্চার থাকবে।